আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আমি রিয়াজ মীর। আপনারা দেখছেন আমাদের ডিজিটাল মৌলবী অর্গানিক ফার্মিং এর প্রথম পার্ট। তো প্রথমত আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাইতে চাই কি বিষয়, কি আমরা একটা প্রজেক্ট শুরু করেছি, সেই প্রজেক্টটা সম্পর্কে আসলে জিনিসটা কি এবং আপনাদের কি কাজে আসতে পারে এবং আপনারা কিভাবে এই প্রজেক্ট থেকে লাভ গ্রহণ করতে পারেন, মানে লাভবান হতে পারেন। তো প্রথমত আপনাদেরকে প্রজেক্টের সম্পর্কে একটু ধারণা দেব এবং কেন শুরু করেছি, কি কারণে শুরু করেছি এবং আমাদের কেন এই প্রজেক্টের ভিতরে যুক্ত হওয়া দরকার। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের প্রজেক্টের নামটা জানতে হবে। সেইটা কি? প্রজেক্টের নামটা হলো ডিজিটাল মৌলবী অর্গানিক ফার্মিং। তো আপনাদের এখন মনের ভিতর প্রশ্ন আসতে পারে যে আসলে ডিজিটাল মৌলবী অর্গানিক ফার্মিং জিনিসটা কি। সেটা হলো কি, এটা একটি অর্গানিক ফার্মিং প্রজেক্ট। অর্গানিক ফার্মিং মানে ন্যাচারাল পদ্ধতিতে, জৈব পদ্ধতিতে, কোনো সার ঔষধ কেমিক্যাল ছাড়া, ব্যবহার করা ছাড়া আমরা চাষবাস করব, মানে ধান যত রকমের খাবারের জিনিস আছে সেটা আমরা চাষ করব। কোন রকমের কীটনাশক হোক, সার ঔষধ ব্যবহার করব না, কোন রকমের। এখন আপনারা আশ্চর্য হইতে পারেন যে আসলে জিনিসটা কি বর্তমান যুগে পসিবল, সম্ভব? এটা তো অসম্ভব মনে হচ্ছে। আসলে এই জিনিসটা দেখেন, পৃথিবীতে কোনো জিনিস অসম্ভব বলতে নাই। আমি যদি চেষ্টা করি, আমরা যদি চেষ্টা করি, ইনশাল্লাহ সম্ভব করা মানে পসিবল, মানে সম্ভব করা যায়, মানে যদি চেষ্টা করি। তো সেই তো আমি অলরেডি আলহামদুলিল্লাহ এই প্রজেক্টে এবছরই শুরু করতে পারছি এবং আমি অলরেডি ধান লাগাইছি। লাগানোর পরে ন্যাচারাল পদ্ধতিতে সার ঔষধ ব্যবহার করা ছাড়া আমি ফসল ফলাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ সে। তারপর আমি এবছর মোটামুটি ভাবে আষাঢ় মাসে যে কৃষি দানা, ওই ধানটা আমরা উঠাইছি। তো 10 কাঠা জায়গায় এবছর চইতে পারছি আলহামদুলিল্লাহ। সেই 10 কাঠা জায়গায় আমার 10 থেকে 12 মনের ভিতরে ধান হয়েছে, কারণ 10 মন ধরেন 10 কাঠায়, কোন সার ঔষধ কেমিক্যাল ব্যবহার করা ছাড়া। বাকি সবাই সার ঔষধ কেমিক্যাল ব্যবহার করছে। তো এখন আপনারা চিন্তা করতে পারেন যে আসলে যে প্রজেক্টটা যে আমরা শুরু করছি, কেন শুরু করছি এবং কেন আপনারা এই প্রজেক্টের ভিতরে যুক্ত হইবেন সেটা জানতে। কি প্রজেক্টটা আসলে আমার শুরু করা কি, আমি মোটামুটি ভাবে অবজারভেশন করছি, মানে আশেপাশে, মানে অনেক জায়গায় আমি অনেক অভিজ্ঞতার মাধ্যমে বলতেছি কি খাবারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একটা কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ, মানে সুস্থতাই সম্পদ। আমরা যদি সুস্থ থাকতে পারি তো জীবনটা আমাদের সুন্দরভাবে হয়। একজন অসুস্থ ব্যক্তি সে সৌন্দর্য পৃথিবীর উপভোগটা করতে পারে না ওই রকমের ভাবে যেভাবে একটা সুস্থ ব্যক্তি উপভোগ করতে পারে। তো সেই জন্য আমি এটা চিন্তা করছি যে আসলে আমাদের এই যত রকমের রোগ ব্যাধি, ক্যান্সার কন, হার্টের পেশেন্ট কন, কিডনির সমস্যা, যত রকমের রোগ ব্যাধি আছে আমাদের পৃথিবীতে, সবটার মূল উৎস হইলে খাবার। এই খাবারের মাধ্যমে আমাদের সব রোগ প্রতিরোধ আসে। এখন আমরা যদি খাবারটারে ঠিক মতন পিওর, সলিড, শুদ্ধ, পিওর ভাবে খাইতে পারি, তাহলে আমাদের, কারণ একটা সুস্থ খাবার আপনাকে একটা সুস্থ শরীর দেবে। আপনি একটা অসুস্থ খাবার খাবেন তো আপনার শরীরটা অসুস্থ হবে। তো সেই জন্য আমরা একটা সুস্থ খাবারের জন্য কি করা যায়, এই বর্তমান যুগে আমরা সুস্থ খাবার কোথাও পাওয়া আমি মনে করি সম্ভব না, যেটা আমার ধারণা। হয়তো আপনারা যদি জানেন তো কমেন্টে জানাই দেবেন কোথায় আছে এরকমের সুস্থ খাবার পাওয়া যায়। তো সেই জন্য আমি চিন্তা করলাম কি, প্রথমত আমার নিজের সম্পর্কে চিন্তা করলাম কি আমি যেভাবে চলতেছি, হয়তো বা আমার এক সময় ধরেন কোটি টাকা আমি কামাইলাম, 1 কোটি টাকা, এক ব্যক্তির ধরেন 5 কোটি টাকা ব্যাংকে আছে। সেই ব্যক্তি এমন একটা রোগ হয়েছে, সে হসপিটালের বেডে আইসিইউর ভিতরে নাকের ভিতরে পাইপ ঢুকাইয়া সে খাবার খাইতেছে। তো স্যার 5 কোটি টাকা ব্যাংকে থাকার কোনো মূল্য নাই, সে তো উপভোগ করতেছে না ওই জিনিসটা। আর এক ব্যক্তি ধরেন আলহামদুলিল্লাহ তার সুস্থ শরীর, খাবার ভালো খায়, সুস্থ থাকে, সে সুস্থভাবে চলাফেরা করতেছে। তো তার ব্যাংকে ধরেন কোটি টাকা নাই, তবুও সে সুস্থ, সে পৃথিবীটার ভালো সুন্দর জোরে ভালোভাবে উপভোগ করতে পারতেছে। তো ওই 5 কোটি টাকা ব্যাংকে ব্যক্তির চেয়ে এই ব্যক্তি সবথেকে উত্তম, যেটা আমি মনে করি, কারণ সুস্থতাই সবকিছু আপনার। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি যত রোগ দেখলাম, ক্যান্সার দেখছি, প্যারালাইসিস দেখছি, বিভিন্ন রকমের পেশেন্ট আমি আলহামদুলিল্লাহ দেখছি, লোক লইয়ে যায় দেখছি। তো তার মধ্যে আমি দেখলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই যে রোগ গুলান শুরুই হয় আমাদের খাবারের মাধ্যমে। আর কিছু ডায়েট আছে বা কিছু আমাদের কিছু সময় মতো না খাবারের মাধ্যমে এই জিনিসটা হয়। তো বেশিরভাগ জিনিসটা হয় খাবারের মাধ্যমে। তো
তো আমরা বর্তমান যুগে কোনো জায়গায় কেমিক্যাল ছাড়া আমরা খাবার পাইতেছি না। সেই জন্য আমি চিন্তা করছি, আমি এই প্রজেক্টটা নিজে শুরু করছি, কারণ আমারও বর্তমানে লোকের উপর বিশ্বাসটা উঠে গেছে, বলতে উঠে গেছে। কারণ আমি কারো প্রতি ওই রকমের আস্থা রেখে, বিশ্বাস রেখে যে এইটা চিন্তা করতে পারি না যে এই ব্যক্তি আমার একটা সলিড খাবার উৎপন্ন করে দেবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। সেই জন্য আমি চিন্তা করছি আমি নিজেই এই কাজটা করব, এই কৃষি কাজটা, এই ফার্মিং কাজটা আমি নিজে করব। তার পাশাপাশি আমাদের যত ভাইরা আছে, স্পেশালি যারা চায় যে সুস্থ খাবার খাইতে, তাদেরকে আমরা এই ভিতরে ইনভলভ করবো, মানে তাদেরকে যুক্ত করে আমরা বড় রকমের একটা প্রজেক্ট শুরু করবো। তো সেই জন্য আমি এই কাজটা শুরু করছি। আলহামদুলিল্লাহ এবছর 10 কাঠা জায়গায় দিছি, 10 থেকে 12 মনের ভিতরে আলহামদুলিল্লাহ ধান হয়েছে আমার। কোন রকমের কোনো ব্যবহার করি না। কিভাবে আপনারা একটু ধারণা দিই যে আসলে জিনিসটা কিভাবে করছি। প্রথমত আমরা কি বীজ করে ধান কিনছি, বীজ করছি, বীজটা উঠাইছি, লাগাইছি, লাগানোর পরে খালি এক ফ্রিজেই আমি কি করছিলাম, বীজের ভিতরে যে কিছু ঘাস বাস হয় না ওইটা বাইছে দিছি, বাস এতটুকু কাজ করছি। আর যাই ধান কাইটে নিয়ে বাসায় চলে এসেছি। এই আমাদের প্রজেক্টের কাজ হয়েছে, এর বেশি আর কাজ আমি করিনি। এইতে আলহামদুলিল্লাহ 10 থেকে 12 মনের ভিতরে আমার ধান হয়েছে। তো আমি চিন্তা করি আসলে যে অনেকেই বলছে যে আসলে সার ঔষধ ছাড়া কিছুই হয় না, সেইটা আমি বিশ্বাস তো না, এবং আল্লাহর উপরে বিশ্বাস আছে, কারণ আমি কোরআন হাদিস মোটামুটি পড়ছি। এই জিনিসটার কনফিডেন্স আমার দিছে যে আমি এত কনফিডেন্স কেন, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সাপোর্ট পাইতে আছি। কোরআন হাদিস পড়ার মাধ্যমে আমার একটা মানে একটা উৎসাহ মিলছে, আমার উৎসাহ পাইছি। সেই জন্য আমি প্রজেক্টটা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে সফল হইতে দিয়েছে। এখন আমি চাই কি আমরা সবাই এর ভিতরে ইনভলভ হই, যারা ভালো সুস্থ খাবার খাইতেছেন তারা যুক্ত হইতেছেন। এর মধ্যে আমি 3টা কন্ডিশন দেখছি, মানে 3টা সমস্যা দেখতেছি। কি 3টা সমস্যা সেটা জানাই। কি কিছু লোক আছে যাদের কাছে টাকা আছে, জমিও নাই, এবং তারা কৃষি কাজ করতে পারবে না। আর কিছু লোক আছে যাদের জমি আছে, টাকা নাই, বাট কৃষি কাজ করতে পারবে না। আর কিছু লোক আছে যারা জমিতে কাজ করতে পারবে। তো আমরা 3 রকমের লোক নেব, বা সবাই হইতে পারে। 3 রকমের ব্যক্তি আমরা চুজ করব। কি রকমের? একজনের টাকা আছে, তারপর জমি আছে, আর যে কাজ করতে পারবে মাঠে। তো এই 3 ব্যক্তি, আমরা 3 রকমের ব্যক্তিরা আমাদের এই প্রজেক্টে কাজ করবে। হয়তো আপনার কাছে টাকাও থাকতে পারে, জমিও থাকতে পারে, শ্রমও দিতে পারেন, এটা অন্য বিষয়, এটা না। ঠিক আছে, এই 3 রকমের ব্যক্তি আমরা একটা 3 রকমের একটা প্রজেক্ট শুরু করছি। তো এই 3 রকমের ব্যক্তি কিভাবে কাজ করবে? কারণ 1 কুড়া জমি আমরা নিব। কিভাবে কিনবো? এই জমিটা আমরা নেব লিসের মাধ্যমে। ধর 5 বছরের চুক্তি থাকবে, 10 বছরের চুক্তি থাকবে, এরকম একটা চুক্তিবদ্ধ হিসেবে আমরা এই জমিতে কাজ করবো। বুঝতে পারছেন? তো সেইভাবে কিভাবে কাজ করাবে, যে একজন ব্যক্তি যার টাকা পয়সা নাই, জমি দেবে না, সে কি করবে? ওই জমিতে কাজ করবে, সে ফসলটা ফলাইবে, জমিতে যত কাজ থাকবে সে করবে। 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি জমি দেবে, সে ব্যক্তির কিছু করার দরকার নেই, সে খালি জমি দিয়ে দেবে। তারপর 3রা ব্যক্তি যে টাকা দেবে, সে টাকা দেবে। তো এই এখানে টাকা, জমি আর শ্রম, এই 3 ব্যক্তি। তো যখন 1 কুড়া জায়গার ফসলটা আসবে, আসার পর আমাদের ওই 1 কুড়া জায়গার ফসলটারে প্রথমত 3 ভাগ করা হইবে। 3 ভাগ না, প্রথমত ওখান থেকে একটা পার্সেন্টেজ, যতটুকু পার্সেন্টেজ হোক, একটা অল্প একটা অ্যামাউন্ট আমাদের এই ডিজিটাল মৌলবী অর্গানিক ফার্মের ভিতরে যাবে, এই প্রজেক্টের ভিতরে যাবে। কারণ এইটার মাধ্যমে আমরা আরো ইনভলভ করবো, মানুষের আরো জমি নিব, এই জন্য এই ছোট একটা অ্যামাউন্ট যাইবে। বাকি যে থাকবে সেইটা আমরা ওই 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা প্রজেক্ট শুরু করছি। তো আপনারা যদি প্রজেক্টের সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা সামনে আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, এবং বাইরের প্রান্ত থেকে কন্ট্যাক্ট করতে পারেন, সেটা আপনার উপরে। আমরা যে ফসল ফলাবো সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, লেকিন সেই ক্যারিং খরচাটা আপনাদের দিতে হবে। আমরা কোনো অত পয়সা আলা না, ঠিক আছে? ক্যারিং খরচাটা দিতে হবে, এটার জিম্মেদারি আপনারা থাকবেন, এটার দায়িত্ববান। কি এই আমি এখন বর্তমানে এই যে প্রজেক্টটা শুরু করেছি, এখন কোথায় শুরু করেছি সেটা আপনারা জানতে চাইতে পারেন। তো সেটা আমি বলতেছি, এটা হলো জেলা, এটা বিভাগ হলো খুলনা বিভাগ, জেলা বাগেরহাট, এবং থানা শরণখোলা, এবং যে গ্রাম হলো উত্তর তাফালবাড়ি। এটা হলো আমি যেখানে শুরু করেছি সেটার আপনার ঠিকানাটা বললাম। আর বাকি কন্ট্যাক্ট করে আপনারা বাকি তথ্য জানতে পারেন। তো এই আমাদের প্রজেক্ট, এবং আপনারা যদি প্রজেক্টে যুক্ত হইতে চান, বাকি কল করে আপনারা সব এই বিষয়ে জানতে পারেন। তাই আমাদের কথাটা এই কি, সুস্থতাই সম্পদ। আমরা যদি সুস্থ থাকতে পারি, সুস্থভাবে জীবনযাপন করতে পারি, প্রতিটি ব্যক্তি চায় কি সুস্থ থাকতে। তো সুস্থ থাকতে হলে আমাদের খাবারও তো সুস্থ খাবার লাগবে। আমরা যে বর্তমানে যে খাবার পাইতেছি সুস্থ খাবার না, এতে সার, ঔষধ, কেমিক্যাল ব্যবহার করা হইতেছে। এবং
কৃষকের ব্রেনের ভিতরে এই জিনিসটা ইনজেক্ট করা হয়েছে, তাদের চিন্তা ভাবনা এরকমের পরিবর্তন করা হয়েছে কি আসলে সার ঔষধ ছাড়া কিছু হয়ই না, এরকমের একটা চিন্তা ভাবনা তাদের ধারণ করছে। কারণ এগুলো কেন বলতেছে, এগুলো বলতেছে কি এবছর আমি যখন চাষাবাস করছি লোকে আমারে বলছে যে তোর কিছু হইবেই না, তোর কোনো ফলনই হবে না, কারণ তুই সার ঔষধ ব্যবহার করবি না, এই জন্য কোনো ফলনই হবে না। বাট আমি তো আল্লাহর উপরে বিশ্বাস, তো কারণ আল্লাহ কোরআন হাদিস পড়ার পর আমার একটা জ্ঞান আসছে, আমি বুঝছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখে যদি আমি একটা কাজ করি তাহলে আসলে জিনিসটা হবে। আর এটা তো আগে হয়েছে, এমন তো না কোনোদিন করে না, মানুষ করছে, বাট এখন পরিবর্তন হয়ে গেছে যেহেতু অন্যরকমের একটা পরিবেশ আইছে। বাট আমি যখন চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার হয়েছে, তখন আমার কনফিডেন্সটা আরো বাইরে গেছে যে আসলে জিনিসটা তো হয়। কারণ আমি চিন্তা করছি যে আমরা সবাই মিলে এই কাজটা করার চেষ্টা করি। তো যারা যারা যুক্ত হইতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন এবং বাকি তথ্য আপনারা ওইখানে পাবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। আরো আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট বানাবো। আর আপনারা যদি এই যে এখন যে আমি বোরো চাষ করবো, এখন বর্তমানে আমরা বোরো চাষ করব এবং ইরি বলে কথাকে বুড়ো বলে, আমরা এই বোরো চাষটা ইনশাল্লাহ করবো, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ছোট ছোট একটা ক্লিপস বানাবো যে কিভাবে তোলা হয়, কিভাবে আবার রই, কিভাবে আমরা ওইটার যত্ন নিই, সেটা আমরা ইনশাল্লাহ দেখাবো। এবার কাইটটা নিয়ে আসবো, বানবো, তারপর আপনার কতটুকু হয় সেটা আমরা জানাবো। এবার এই 10 কাঠা জায়গা, ঠিক আছে, 10 কাঠা জায়গার প্রজেক্টটা আমরা দেখাবো যে কিভাবে আমরা করি। তারপর আপনারা একটা ধারণা পাইবেন ইনশাল্লাহ, ভবিষ্যতে যদি আপনারা যুক্ত হইতে চান কইতে পারেন, ঠিক আছে। তা আমরা এই 10 কাঠা জায়গার প্রজেক্টটা কিভাবে কিভাবে হবে সব আমরা তোলা থেকে নিয়ে এবং বানাইয়া খাওয়া পর্যন্ত আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানো, ঠিক আছে। ওকে, আজ এই পর্যন্তই। আর যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন, জানতে পারবেন। আমি রিয়াজ মির, আজকে এই পর্যন্তই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।